ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি রাশি অনুশীলনী 4.2 এর আজকে আমাদের 3 নাম্বার পর্ব। এবং এই 3 নাম্বার পর্বে তোমাদের 3 নাম্বার একটা অঙ্ক আছে, খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষার মধ্যে দেখবা এইরকম কিন্তু তোমাদের এমসিকিউ সংক্ষিপ্ত এবং সৃজনশীল প্রশ্নের মধ্যে কিন্তু মাস্ট বি থাকেই থাকে। যেহেতু এটা গুরুত্বপূর্ণ, চলো আমরা গুরুত্ব সহকারে আমরা এটা শিখে নিই এবং তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। আর যারা যারা এর আগের পর্বগুলো দেখোনি, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া থাকবে, সকল ক্লাস লিংক দেওয়া থাকবে, তোমরা ক্লিক করে দেখে নিবা, তাহলে এইটা বুঝতে তোমাদের কাছে আরো সহজ লাগবে। তো চলো শুরু করি। প্রথমত আমরা শুরু করব হচ্ছে 1 নাম্বার থেকে শুরু করব। 1 নাম্বার সমাধান। এখন 1 নাম্বার সমাধানের মধ্যে কি বের করতে হবে একটু লক্ষ্য রাখো। 1 নাম্বারের মধ্যে তার আগে আমরা উদ্দীপকটা পড়ে নিই। x = 3, y = 5, z = 2 হলে দেখাও যে প্রথম প্রশ্ন হচ্ছে y² - x² = x + y * y - x, অর্থাৎ সমানের বাম দিক সমানের ডান দিক, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। মানে বাম পক্ষ আমাদের মান যা আসবে ডান পক্ষ যেন সেটাই আসে। চলো আমরা শুরু করি। তো এর আগে দেখতে হবে এখানে 1 নম্বরের মধ্যে কোন কোন চলকগুলো এখানে আছে। এখানে শুধু x আর y চলক আছে, সেই জন্য আমরা লিখব দেওয়া আছে যে চলকগুলো দেওয়া আছে চলকের মানগুলো লিখব। দেওয়া আছে x = 3 এবং y = 5। ওকে, দেওয়া আছে লেখা শেষ। চলো এখন আমরা বাম পক্ষ থেকে শুরু করি। তাহলে আমরা লিখব কি বাম পক্ষ। তুমি চাইলে ইংরেজিতেও লিখতে পারো, লেফট হ্যান্ড সাইড এভাবে লিখতে পারো। তো বাম পক্ষটা হচ্ছে y² - x² সমান। দেখো আমরা যে কাজটি করব, যে চলকের মান যেইটা তার নিচে তার মানটা বসাই দিব। বুঝতে পারছো? যেমন এইখানে কি আছে চলক y এর পরিবর্তে y সমান যে মানটা আছে এই মানটা বসাতে হবে। তাহলে y এর পরিবর্তে আমরা বসাবো 5। উপরেরটা কি আছে? স্কয়ার আছে, দিলাম স্কয়ার মাইনাস মাইনাস, তারপর x আছে। তোমরা যদি পারো পাওয়ারটা ব্র্যাকেট দিয়ে দিও, আরো ভালো হয়। স্কয়ার মাইনাসের জায়গায় মাইনাস, x এর জায়গায় x এর মানটা বসাই 3 এবং উপরে কি একটা আছে স্কয়ার, দিবা স্কয়ার। এখন হিসাবটা দেখো, 5 কে স্কয়ার করতে হবে। যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর নাই তারা কিভাবে করবা? 5 এর উপরে স্কয়ার মানে কি? 5 দুইবার, 5 গুণ 5। তো 5 আর 5 গুণ করলে 5 5 কত হবে? 25 হবে। মাইনাস দিলাম 3 এর উপরে স্কয়ার, তার মানে 3 কয়বার? দুইবার, 3 গুণ 3। তো 3 আর 3 গুণ করলে কত আসবে? 9। এখন 25 থেকে যদি আমরা 9 বাদ দিয়ে দেই তাহলে থাকবে কত? 16। তার মানে আমাদের বাম পক্ষটা আসলো 16। যেহেতু বাম পক্ষটা আমরা 16 পেয়েছি, তার মানে ডান পক্ষটা আমাদের 16 আসবে। চলো ডান পক্ষটা সমাধান করি। ডান পক্ষ, তাহলে ডান পক্ষ প্রশ্নটা হচ্ছে x + y * y - x, এইটার মান বের করতে হবে। তাহলে মান বসাই। তোমরা চাইলে সমানটা এই জায়গায় দিতে পারো, এই জায়গায় দিতে পারো। বুঝতে পারছো? তো সমস্যা নেই, আমরা এখানে দিলাম। প্রথম আছে x এর জায়গায় আমরা কত বসাবো? 3। মধ্যখানে কি আছে? প্লাস চিহ্ন, দিবা প্লাস চিহ্ন। তারপর কি আছে? y এর পরিবর্তে y এর মানটা বসাবা 5। তারপর ব্র্যাকেট দিয়ে ইনটু আছে, তোমাকেও ব্র্যাকেট দিয়ে ইনটুটা দিয়ে দিতে হবে। তারপর আবার y মানে কত? 5 মাইনাস x এর জায়গায় x এর মানটা বসাও 3। তাহলে 3 আর 5 যোগ করলে কত আসবে? 8। মনে রাখবা এই দুই ব্র্যাকেটের মধ্যখানে কি আছে? গুণ আছে। এবং 5 থেকে যদি তুমি 3 বিয়োগ করো তাহলে কত পাবা?
2। এখন এই 8 এর সাথে 2 গুণ করো, কত আমরা পাবো? 16। দেখো বাম পক্ষ আমরা যত পেয়েছি, ডান পক্ষ আমরা তত পেয়েছি। যেহেতু বাম পক্ষ আর ডান পক্ষ সমান, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। কি করতে হবে? দেখাও, দেখাও তার মানে লিখবো দেখানো হলো, দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখানে 1 নাম্বার প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। একদম স্লোলি ভাবে, স্লো মোশন ভাবে কিন্তু তোমাদেরকে আমি 1 নাম্বারটা শেখায় দিলাম। তো 1 নাম্বারটা আমরা যেইভাবে যার নিচে যার মানটা বসায় করছি, বাকিগুলা কিন্তু একই ভাবে। তাহলে চলো আমরা এই বোর্ডটা পরিষ্কার করে আমরা বাকিগুলো সমাধান করি। এখন আসো আমরা 2 নাম্বারটা সমাধান করি। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে x plus y হোল স্কয়ার ইকুয়াল টু, ইকুয়াল মানে কি? সমান, x minus y হোল স্কয়ার প্লাস 4xy। বাম পক্ষ ডান পক্ষ, ঠিক আছে? তো চলো কি আছে? x আর y কিন্তু আছে, তো সেই জন্য আমরা লিখবো দেওয়া আছে x সমান এত এবং y সমান এত। এখন চলো সমানের বাম দিকটা আমরা আগে লিখি, সেই জন্য লিখবো বাম পক্ষ x প্লাস y হোল স্কয়ার। এই মানটা বের করি, চলো কিভাবে বের করতে পারি। তো সমান আছে, দিলাম সমান, x এর জায়গায় x এর মানটা বসাও 3, প্লাস এর জায়গায় প্লাস, y এর জায়গায় y এর মানটা, ব্র্যাকেটের উপরে একটা স্কয়ার আছে, দিলাম স্কয়ার। 3 আর 5 যোগ করলে কত আসবে? 8, উপরে কি আছে? একটা স্কয়ার। এখন 8 কে স্কয়ার করতে হবে। 8 এর উপরে স্কয়ার মানে কি? 8 গুণ 8 মানে 8 দ্বিগুণ, 8 গুণ 8, তাহলে 8 কে 2 বার গুণ করলে 8 এটা কত হবে? 64 হবে। তাহলে বাম পক্ষ পেলাম 64। এখন যে আমরা ডান দিকটা সমাধান বের করব, এইটাও দেখবা 64 আসবে, মানে 64 আসবে। তাহলে আমরা ডান পক্ষটা লিখবো হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy। মানটা বসাই, তুমি তাহলে সমানটা এই জায়গা দিতে পারো অথবা এই জায়গার মধ্যে তুমি সমানটা দিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা আমি নিচে সমানটা দিলাম। x এর জায়গায় x এর মানটা বসাও 3, মধ্যখানে মাইনাস, y এর জায়গায় y এর মানটা বসাবো 5, এবং ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কয়ার আছে, প্লাস এর জায়গায় প্লাস, 4 এর জায়গায় 4, 4xy এর মধ্যখানে কি আছে? এই গুণ চিহ্ন আছে। তুমি চাইলে গুণটা এইভাবে দিতে পারো অথবা তুমি চাইলে গুণটা এইভাবে দিতে পারো, ডট আকারেও দিতে পারো, দুইটাই কিন্তু সঠিক। বুঝতে পারছো বিষয়টা? তো আমরা চলো গুণ আকারে দিলাম গুণ। এখন এই জায়গার মধ্যে দেখো x এর জায়গার মধ্যে আমরা x এর মানটা বসাবো 3, বসাইলাম। x আর y এর মধ্যে ওখানে কি আছে? গুণ আছে, দিলাম গুণ। y এর পরিবর্তে কত বসাবো? 5 বসাবো। এখন ফলাফলটা দেখো, 3 থেকে 5 বিয়োগ করতে হবে। তো 3 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে -2। অনেক শিক্ষার্থীরা বুঝবে না, আমি বুঝিয়ে দিচ্ছি। প্লাসের হচ্ছে 3, মাইনাসের হচ্ছে 5, মাইনাসের কিন্তু বেশি। তো প্লাসের 3 থেকে মাইনাসের 5 কত বেশি? 2 বেশি না? এই জন্য -2 দিতে হবে। যেহেতু মাইনাসের বেশি, মাইনাসের চিহ্ন দিতে হবে, প্লাসের বেশি হলে প্লাসের চিহ্ন দিতে হবে। এবং উপরে একটা স্কয়ার আছে, দিলাম ব্র্যাকেট দিয়ে স্কয়ার, স্কয়ার। আর এই জায়গার দিকে লক্ষ্য রাখো, প্লাসের জায়গায় প্লাস, এই তিনটা একসাথে গুণ। দেখো 3 4 12, 12-র সাথে 5 গুণ, 5 12 কত হয়? 60 হবে। এখন -2 কে স্কয়ার করতে হবে, যেহেতু উপরে স্কয়ার আছে। -2 কয়বার? 2 বার, -2 গুণ -2। আর যারা ক্যালকুলেটর আছে সহজে করতে পারবা, -2 লেখা সমান দাও, ফলাফল চলে আসবে। অথবা যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, ব্র্যাকেট দাও, দিয়া স্কয়ার দাও, দেখবা ফলাফলটা চলে আসবে। তো দেখো 2 দুগুণে কত হয়? 4 হয়। আর এই যে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাসটা থাকবে না। তাহলে আমরা লিখবো 4 লিখবো। আর আরেকটা বিষয় তোমাদেরকে আমি শিখাইয়া দিই,
আর একটা বিষয় তোমাদেরকে শিখাই দেই, যখন মাইনাসের উপরে পাওয়ার জোর থাকবে তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটা শর্টকাট নিয়ম। কি বলছি? যখন মাইনাসের উপরে পাওয়ার জোর থাকবে, যেমন এখানে স্কোয়ার মানে কত 2, যদি 4, 6, 8, 10, 12 এইগুলা থাকতো তাহলে কিন্তু মাইনাস গুলা প্লাস হয়ে যেত। আর যদি পাওয়ার যদি বিজোড় থাকে যেমন 3, 5, 7 তাহলে কিন্তু মাইনাসের জায়গায় মাইনাস থাকবে, বুঝছো? আর এখানে প্লাস কত আছে 60। এখন 60 আর 4 যোগ করলে কত আসবে 64। দেখো 64, 64 যেহেতু বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল সেই জন্য কিন্তু আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা নেক্সট অঙ্কটা শুরু করি। 3 নাম্বার প্রশ্নের সমাধান। 3 নাম্বারটা হচ্ছে y plus z whole square equal to y square plus 2yz। এটা কিন্তু y, তোমরা আবার 4 ভেবো না, এটা হচ্ছে y। তাহলে 2yz plus z স্কয়ার, এটা মান বের করতে হবে। চলো কিন্তু y আর z আছে আর কিছু নাই, সেজন্য আমরা লিখব সমাধান দেওয়া আছে y equal to 5 এবং z equal to 2। তাহলে আমরা বাম পক্ষটা আগে লিখব। বাম পক্ষটা হচ্ছে y plus z, y plus z হোল স্কয়ার সমান। এখন চলো মান বসাই। প্রথম কি আছে y, y এর পরিবর্তে আমরা কত বসাবো 5 বসাবো, প্লাস এর জায়গায় প্লাস, z এর পরিবর্তে কত বসাবো 2 এবং উপরেরটা স্কয়ার আছে সমান। 5 এ আর 2 এ যদি আমরা যোগ করি 7 এবং উপরেরটা স্কয়ার আছে। 7 এর উপর স্কয়ার মানে কি 7 দুইবার, 7 গুণ 7, 7 7 কত হবে 49 হবে। তাহলে বাম পক্ষ 49। চলো ডান পক্ষটা দেখি। ডান পক্ষটা কি আছে y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার, এই মানটা বের করব। তো এই মানটা বের করার জন্য সর্বপ্রথম আমরা মানটা বসাই দিই সমান y এর জায়গায় y এর মানটা বসাবো 5, উপরে আছে একটা স্কয়ার দিলাম স্কয়ার, প্লাস এর জায়গায় প্লাস, 2 এর জায়গায় 2, 2yz মধ্যখানে গুণ আছে দিলাম গুণ, y এর জায়গায় y এর মানটা বসাই দাও 5 গুণ z এর জায়গায় z এর মানটা বসাই দাও 2, প্লাস এর জায়গায় প্লাস, z এর জায়গায় 2 বসাবো এবং উপরে কি একটা আছে স্কয়ার আছে দিলাম স্কয়ার। এখন 5 কে যদি আমরা স্কয়ার করি 5 দুইবার, 5 গুণ 5, 5 5 কত হবে 25 হবে, প্লাস এবং এই তিনটা একসাথে গুণ, 5 দুগুণে 10, 10 দুগুণে কত 20 দিলাম 20, প্লাস 2 কে স্কয়ার করব, 2 into 2 হবে তাহলে কত হয় 4। এখন যদি আমরা এই সবগুলা একসাথে ইকুয়েশন করি, যেমন 4 আর 20 মিলায় কত হবে 24, 24 আর 25 কত হবে 49, তাহলে আমরা লিখব 49। দেখো বাম পক্ষ আমাদের 49, ডান পক্ষ আমাদের কি 49, তার মানে মিলে গেল, সেজন্য আমরা লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। বুঝতে পারছো না? তাহলে চলো আমরা নেক্সট অঙ্কটা এখন শুরু করি। 4 নাম্বার প্রশ্নের সমাধান, সেটা হচ্ছে x plus z হোল স্কয়ার সমান x স্কয়ার প্লাস 2xz প্লাস z স্কয়ার, অর্থাৎ 3 নাম্বার আর এটা কিন্তু সেম টু সেম অঙ্ক, জাস্ট শুধু চলকগুলো পরিবর্তন। তাহলে দেওয়া আছে এখানে x আর z আছে চলক, সেই জন্য লিখব x সমান 3 এবং z সমান 2। বাম পক্ষ কি x plus z হোল স্কয়ার, x এর মান হচ্ছে 3 প্লাস z এর মান হচ্ছে 2, উপরে হচ্ছে হোল স্কয়ার, 3 এ আর 2 এ যোগ করলে 5, উপরে স্কয়ার, 5 কে স্কয়ার করলে কত আসবে 25। এখন লক্ষ্য রাখি ডান পক্ষটা হচ্ছে x স্কয়ার প্লাস 2xz প্লাস z স্কয়ার। x এর জায়গায় x এর মান বসাবো 3 এবং উপরে আছে স্কয়ার প্লাস 2 ইনটু x এর মান হচ্ছে 3 ইনটু z এর মান হচ্ছে 2 প্লাস z এর মান হচ্ছে 2 এবং উপরে হবে স্কয়ার। 3 কে স্কয়ার করলে কত আসবে 9 প্লাস এই তিনটা গুণ, 3 দুগুণে 6, 6 দুগুণে কত হবে 12 প্লাস 2 কে স্কয়ার করলে কত আসবে 4। এখন 4 এ আর 12 যোগ করলে 16, 16 আর 5 যোগ করলে কত আসবে 25। তাহলে এই যে 25 আর 25 মিলে গেল।
বাম পক্ষ ডান পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 3 নম্বরের এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট পর্বে কিছু এমসিকিউ আছে, আমরা এইগুলো সমাধান করাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।